আমায় কথা দিয়েছে সিটি তো আইছে, কিসের সিটি তাই তো জানি না, আমি তো পড়ালেখা জানি নাই। কি লিখা দিয়েছে, কি একখান পাঠিয়েছে, দেখি ওনারে দেখা। তোমার লগে ভাত নিয়ে আইছি, খাইয়া যাও। হ্যাঁ আসো। দোকান থেকে একখান সিটি আইছে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো বুঝতে পারছি না। তুমি দেখো কিছু বুঝতে পাও নাকি? কিসের আবার চিঠি আসলো? কই দেখি দেখি। একজন মাস্টার মশাই এসে আমাকে বাড়ি দিয়া গেছে। নোটিস ইউ গট এ জব সেনিং টুলেট অ্যাওয়ার্ড। কিছু বুঝতে পাইলে? জানি ভগবান কি করে, একটা মনে হচ্ছে চাকরি পাইছি। চাকরি পাইছো? অনেক কি দিন চাকরি গো? ওই আমেরিকায় একটা চাকরি, বড় চাকরি। আমেরিকা? সে তো অনেক দূরে, শুনেছি লোকের মুখে। ঘর ভাড়া দেওয়ার চাকরি। খতম। দেখা যাক ভগবান কি করে এবার। একটু ঠাকুর মনে হচ্ছে মুখ তুলে চাইছে। ঠিক আছে, বুঝলে সরলা, এবার মনে হয় আমাদের দুঃখ কষ্ট একটু ঘুচলো মনে হচ্ছে। আচ্ছা তুমি আমেরিকায় তো চলে যাবা, গিয়ে আবার আমারে ভুইলা যাবা না তো? অন্যদিকে তুমি আবার চলে যাবা না তো? কেন রে এই কথা কইস কেন? না তুমি যদি অন্যদিকে চলে যাও তখন আমার কি হবে? একটু বেটা ছেলে আছে দেখি, যারা দেশ ছাইরা বউরা ছাইরা বিদেশে চলে গিয়ে সব বউদের সংসার ভুইলা গিয়া সব ওই সাদা সাদা মহিলাদের বিয়ে কইরা নিয়ে থাকে, কোনোদিন আর থাম, 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 থাম। তুমি আবার আমার সাথে ওই নাম করবে না তো? ওরম কাজ আমি করুম না, সবাই করতো, আমি একটু আলাদা। আমার ভয় লাগে তুমি যদি আমাদের ছাইরা কখনো চলে যাও। না গো সরলা, আমি এই কাজ করুম না, তুমি শান্ত হয়ে থাকো। চলো চলো। আমি হাত পা ধুয়ে আসো, আমি তোমার লাগি ভাত পাইছি। হ্যালো, কে? মোর ব্যাগটা রেডি তো? হ্যালো দোস্ত, হ্যালো। মুই রেডি। সব কিছু আছে আর খাবার আছে, পথে খিদা পাইলে তুমি খাইয়া। চলো কেঁদো না, ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, কোনো টেনশন করো না, ছেলেটাকে দেখে রেখো। আমি গেলাম, ভালো থাকিস। গেলাম। ভালো আছি। দাদা নাকি চাকরি পেয়েছে? বইরে শোন না, আমি ভাবছিলাম তোর কাছে যাবো, তোর দাদা জানিস চাকরি পাইছে ওই আমেরিকায়, অনেক বড় চাকরি। কিসের? আমি তো জানি না, ঘর ভাড়া দিয়া না কি চাকরি, তোর দাদা বললো। আমাদের আর কষ্ট থাকবে না জানিস গিরিঙ্গি, আমরা এবার বড় লোক হয়ে যাবো। এই তোর যদি টাকা টাকা লাগে আমাকে বলিস, দিব দিব, আমাকে বলবি আমি তোরে দেবো। হ্যাঁ ধীরিঙ্গি, ঠিক আছে, আমরা অনেক বড় লোক হয়ে যাবো। ওই বাড়ি যাই, মোর হাবলুটা কি করে দেখি, আবার আসি। ঠিক আছে, হ্যাঁ আমরা কিন্তু আর কদিন পরে অনেক বড় লোক হয়ে যাবো, তোর দাদা বলেছে। খাও গিয়ে বড় লোক করে। তোর বড়ের তো কোনো ক্ষমতাই নেই মাঠে কাজ করার জন্য। আমার বর বড় চাকরি পেয়েছে, আমার বর অনেক বড় লোক হয়ে যাবে। হ্যাঁ আমরা অনেক বড় লোক হয়ে যাবো, তখন তোকে গেটের মধ্যে ঢুকতেই দেবো না। হ্যাঁ তুই আমার তোর বরের সাথে আমার বর এটাও বলেছে যে আমাকে নিয়ে ওই বাইরে ছুটে যাবে, ওই আমেরিকা। তুই তোর বরের সাথে সারা জীবন মাঠে পচে পচে মরবি, আমার সাথে সারা জীবন তুই হিংসা করিস তো, সারা জীবন তুই হিংসা করিস তো। সরো সরো মাই লাভ, সরো কাম কাম কাম। তুমি কি হাল করছো এ নিজে? তোমাকে লাগে কে এসেছে? আই এম কাম বেবি, আই লাভ মাই জান। সরো তুমি আমার একমাত্র ভালোবাসা দেবী।
সরো তুমি এই সমস্ত কি পড়িয়া আছো? তুমি আমাকে দেখো, চিল করো, চিল চিল। তোমার কি হয়েছে? সরো, আমার কিচ্ছু হয়নি। সরো, কাম হিয়ার। অনেক টাকা পয়সা রোজগার করে আজকে এই জায়গায় পৌঁছেছি আমি। তোমার কোনো টেনশন নেই। তুমি কি ভাবছো আমাকে? আমার মতো ইংলিশম্যান। তুমি জানো আমি কত টাকা ইনকাম করেছি আমেরিকাতে গিয়ে? কত হ্যাপি ছিলাম আমি। তোমার জন্য কত ড্রেস কিনবো কসমো বাজার থেকে, তুমি তো জানো না। ও দিদি, আমি আইনি। ফিরিঙ্গি আইছিস? দাদা এসেছে বিদেশ দিয়ে। এই তো তোর দাদা আইছে। ও দাদা কেমন আছো? হ্যাপি চলছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে দিদির যত নতুন নতুন শাড়ি পরছে। ঠিক আছে, তোমার সেক্রেটারির সাথে কথা বলো। তাহলে একটু ধীরিঙ্গির সাথে কথা কই আনি। ওর কে আয় বই না, আয় বস বাবা, দাদা তো কত সুন্দর ইংরেজি বলছে। তোর দাদা অনেক জায়গায়, সে বড় আমেরিকা আছে না, তোকে আমি বলছিলাম না এত টাকা এনেছি, তো জানিস? দেখেছিস তোর দাদা এসে আমাকে কথাও শিখিয়ে দিয়েছে। আমি আর এখন ওই রকম কথা বলি না, বলছে এরকম বলতে বলছে। তো দাদাও ওই অনেক টাকা এনেছে, অনেক বড় জায়গার থেকে এসেছে। তাহলে একটা কথা বলবো দিদি, আমার হাবলুটা তো কিছুই পারে না, তাহলে ওটা একটু পাঠিয়ে দেবো দাদার কাছে একটু পড়তে। ঠিক আছে, আমি তাহলে তো দাদাকে বলবো এই কথা, তাহলে আমার হাবলুটাও একটু ভালো করে বলবে। ঠিক আছে, যাই, মুই বাড়ি যাই। বসবি না বোন? না, মোর হাবলুটা পাঠাই তাহলে বাড়ি। ঠিক আছে, আবার আসি। চলে গেলাম দিদি। ঠিক আছে, আবার আসিস বোন। দাও, গেটটা দিয়ে দাও, তোমাদের তো অনেক টাকা পয়সা চুরি হয়ে যায়। কেলে দে তো এই ইংলিশে মাকে কি বলে? এটা কিছু জানি না, ওদের কি বলবো, গ্রামের মানুষ তো, যাই হোক একটা শিখাই দিই, মধ্যবিত্ত মানুষরা জায়গাটা বলে দিই, হয়ে যাবে, বুঝতেও পারবে না। ও ইয়ো মাকে বলে মাদারি। মাদারি? বাবা, মাকে মাদারি, দেখো কি মজা। হামলু, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? ঠিক আছে, তাহলে তুমি হাউসে গিয়ে মাকে মাদারি বলবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে দাদু, ঠিক আছে। চল বাবা হাবলু, আজকে দেখলে একটু ধন্যবাদ দিবি, কত সুন্দর ইংরেজি বলছে আমার হাবলুটা। ও দিদি, মোর হাবলুটা কত সুন্দর ইংরেজি শিখে গেছে। দাদা কই, দাদার একটু ধন্যবাদ দেবো। মা, আমার না কি বাবা? লিচু পেয়েছে। যাও বাবা, তা যাও। কি গো, তুমি একটুখানি বাইরে আসো, দিদি তোমার সাথে কথা কইবে। মাগো, ইয়ো দাদা ধন্যবাদ, মোর হাবলুটা কত সুন্দর ইংরেজি বলছে। থ্যাংক ইউ সেক্রেটারি, থ্যাংক ইউ। ফোনটা ধরো না। ওই আমার একটা বন্ধু ফোন করছে, ও সঙ্গে কথা করে নেবো। ধরো দাদা। লিও স্যার বারবার ফোন করছে, কি বলবে, আজকে কি ভাড়া করে যাবো কি? দেখো না, বারবার কে একটা ফোন করছে না, কথা বলোই না। লাউড দিচ্ছ কেন? কথা বলো। হ্যালো, হ্যাঁ, কেলে ভালো বলছো? হ্যাঁ কেলেপদ বলছি। বলছি তুমি রিটার্ন করতে পারবে? কি বলছো? তোমার জন্য তো পায়খানা পরিষ্কার বাকি আছে, 6-7টা ধোয়া গেছে তোমার জন্য। আমি স্যার আসছি, স্যার 2-4 দিন বাদে আসছি। একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে, পায়খানা I am busy, পরে কথা বলছি। ওকে। কি বলছিস? ও দিদি, দাদা নাকি ইংরেজি বলে, বিদেশে চাকরি করে, এটা দেখি খুব
সব বলে ফাঁস হয়ে গেল কি কাজটা করলো রে বাড়া